আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। রিসেন্টলি আইপিও রুলে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের নিয়ম অনুযায়ী যারা আইপিওতে অ্যাপ্লাই করতেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করে অ্যাপ্লিকেন্টদের শেয়ার দেওয়া হতো, তবে সেই নিয়মকে পুরোপুরি বিলুপ্ত করে দিয়ে নতুন এক নিয়ম করা হয়েছে। সেই নিয়মের ব্যাপারেই আজকে কথা বলার চেষ্টা করব, সেই ব্যাপারটা বিশদভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে যে নিয়ম করা হয়েছে সেখানে জেনারেল ইনভেস্টরদের জন্য যে পরিমাণ শেয়ার বরাদ্দ থাকবে, সেখানে যে পরিমাণ ইনভেস্টর অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ করা হবে, অর্থাৎ প্রোরাটা বেসিসে শেয়ার বরাদ্দ করা হবে। ফর এক্সাম্পল, যদি জেনারেল ইনভেস্টরদের জন্য বরাদ্দ করা থাকে 50 কোটি টাকার শেয়ার, সেখানে যদি 50 কোটি টাকারই অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে সবাই যেই পরিমাণ শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পরিমাণ শেয়ার পাবেন। কিন্তু এই 50 কোটি টাকার জায়গায় যদি 100 কোটি টাকার অ্যাপ্লিকেশন পড়ে তাহলে ইনভেস্টররা যেই পরিমাণে অ্যাপ্লিকেশন করেছেন তার 50% শেয়ার পাবেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আইপিওতে আসলে 10 গুণ 20 গুণ বা তারও বেশি অ্যাপ্লিকেশন পড়ে। সেই হিসাবে যদি 10 গুণ অ্যাপ্লিকেশন পড়ে তাহলে হয়তো বা যে পরিমাণে অ্যাপ্লাই করা হয়েছে, যেই টাকার অ্যাপ্লাই করা হয়েছে, একজন ইনভেস্টর যেই টাকার অ্যাপ্লাই করেছেন তার হয়তো বা 10 ভাগের 1 ভাগ টাকার শেয়ার পাবেন। এইভাবেই আনুপাতিক হারে শেয়ার এখন পাবেন। যেখানে আগে যে নিয়ম ছিল সেখানে কেউ শেয়ার পেত, কেউ পেত না। লটারির মাধ্যমে যার নাম্বার উঠতো, যার কোডের নাম্বার উঠতো তারা শেয়ার পেত, আর যাদের নাম্বার উঠতো না তারা পেত না। কিন্তু এখন যারাই অ্যাপ্লাই করবে, যে ইনভেস্টরই অ্যাপ্লাই করবে, জেনারেল ইনভেস্টরদের মধ্য থেকে সবাই শেয়ার পাবেন আনুপাতিক হারে। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন করার জন্য যারা ইনভেস্টর আছেন তাদের অন্ততপক্ষে 20,000 টাকার বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি মার্কেটে। অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে, অর্থাৎ মানে শেয়ার মার্কেটে যেই শেয়ারগুলো লেনদেন হচ্ছে বর্তমানে, সেখানে অন্তত 20,000 টাকার শেয়ার কেনা থাকতে হবে এবং সেই শেয়ার কেনাটা হতে হবে বাজার মূল্যের উপর ভিত্তি করে। এখন কেউ যদি 30,000 টাকার শেয়ার কিনে কিন্তু যখন অ্যাপ্লাই করবে ওই টাইমে এসইসি যেই ডেট দিয়ে দিবে যে এই টাইমের উপর ভিত্তি করে, এই ডেটের উপর প্রাইসের মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে শেয়ার অ্যাপ্লিকেশন করা যাবে, ওই ডেটে যদি 20,000 টাকার মার্কেট ভ্যালুতে না থাকে সেই 30,000 টাকা ইনভেস্টমেন্টের, তাহলে কিন্তু তিনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন না, তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওই 30,000 টাকার ইনভেস্টমেন্ট যদি ওই দিন 15,000 টাকা হয়ে থাকে বা 19,000ও হয়ে থাকে, তারপরেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। সুতরাং কস্ট ভ্যালু যাই হোক না কেন, মার্কেট ভ্যালুতে 20,000 টাকা বা তার বেশি বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি মার্কেটে আইপিওতে অ্যাপ্লাই করার জন্য। সেকেন্ড আরেকটা যে কন্ডিশন এখানে আছে যে 10,000 টাকা বা তার গুণিতক হিসাবে অ্যাপ্লাই করতে হবে। তার মানে কেউ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে হয় তাকে 10,000 টাকা অ্যাপ্লাই করতে হবে, না হয় 20,000 টাকা অ্যাপ্লাই করতে হবে, না হয় 30,000 টাকা অ্যাপ্লাই করতে হবে। এরকম 10,000 টাকার গুণিতক হতে হবে সেই অ্যামাউন্টটা। তো মিনিমাম 10,000 টাকা অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তীতে যে নিউজগুলো এসেছে সেখানে দেখা গেছে যে 10,000 টাকার যদি অ্যাপ্লিকেশনগুলো শেষ হয়ে যায়, যে তারপরেও টাকার বাকি থাকে আইপিওর জন্য তোলার জন্য, তারপরে যারা 20,000 টাকা অ্যাপ্লাই করেছেন তারা শেয়ার পাবেন। সো সেফলি শেয়ার পাওয়ার জন্য 10,000 টাকা অ্যাপ্লাই করাটাই উত্তম, কারণ 10,000 টাকার অ্যাপ্লিকেশনটাই প্রায়োরিটি দেওয়া হবে। আর এই নিয়মটি কার্যকর হয়েছে এপ্রিলের 1 তারিখ 2021 সাল থেকে। অর্থাৎ আইপিওতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 30,000 টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে, যার ভিতর 20,000 টাকা থাকবে সেকেন্ডারি মার্কেট ইনভেস্টমেন্ট, অলরেডি যে শেয়ারগুলো লিস্টেড সেখানে ইনভেস্টমেন্ট থাকতে হবে 20,000 টাকা, আর 10,000 টাকা আইপিওতে অ্যাপ্লাই করার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। তো 20,000 টাকা সেকেন্ডারি মার্কেট ইনভেস্টমেন্ট আর 10,000 টাকা আইপিওর জন্য বরাদ্দ রাখতে হবে। তবে আমার মতে এই 30,000 থেকে একটু বেশি ইনভেস্টমেন্ট রাখা উচিত, যাতে করে মার্কেট কন্ডিশন খারাপ হয়ে গেলেও সেকেন্ডারি মার্কেটে যে 20,000 টাকা ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা যেন 20,000-এর নিচে নেমে না যায়। যেমন মার্কেট যদি খারাপ হয়ে যায়, মার্কেট কমতে থাকে, তখন কিন্তু ওই 20,000 টাকা যেটা ইনভেস্টমেন্ট করা আছে সেই শেয়ারের, যেই শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে সেই শেয়ারের প্রাইস যদি কমে যায় তাহলে কিন্তু মার্কেট ভ্যালু 20,000-এর নিচে নেমে আসবে। তো ওই রকম পরিস্থিতিতে যেন মার্কেট ভ্যালুটা 20,000-এর উপরে রাখা যায় সেজন্য আরও কিছু টাকা অ্যাডিশনাল রাখা যেতে পারে। ফর এক্সাম্পল, কেউ চাইলে 35,000 টাকা বা 40,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারে, যার ভিতরে 10,000 টাকা আইপিওর জন্য বরাদ্দ থাকবে আর রিমেইনিং অ্যামাউন্টটা থাকবে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য, সো দ্যাট একজন অ্যাপ্লিক্যান্ট আইপিওতে শিওরলি অ্যাপ্লাই করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। আসসালামু আলাইকুম।